যে মানের শেষে কলহের অন্তে মিলনের আকাঙ্ক্ষা, তাই হচ্ছে কলহান্তরিতা মান। আজকে আমাদের রাধারানী সেই কলহান্তরিতা মানের নায়িকা, তিনি আজকে গোবিন্দের ওপর মান করেছেন। কেন না, গোবিন্দ রাধারানীকে বংশীধ্বনি সংকেত করে বলেছিলেন, বাঁশি বাজিয়ে বলেছিলেন যে হে রাধে, আজ আমি তোমার কুঞ্জ মন্দিরে যাব, তুমি কুঞ্জ মন্দির সাজাও। আর রাধারানী গোবিন্দের এই বংশীধ্বনি সংকেত শুনে ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, চম্পকলতা, যত অন্তরঙ্গ সখীরা আছেন সমস্ত সখীদেরকে সঙ্গে করে নিয়ে মনের আনন্দে তিনি কুঞ্জ মন্দির সাজাতে আরম্ভ করলেন। বধূ এলেই তিনি বধূকে একটি ফুলের মালা পরিয়ে দেবেন বলে নিরজনে বসে, নিভৃতে বসে অতি যত্ন করে একটি মালা গাঁথলেন। আজকে নিশীথে বধূ কুঞ্জে নিশি যাপন করবেন, আজকে রাত্রি যাপন করবেন বধূ কুঞ্জে। রাধারানী ফুলের সেজ বিছিয়ে দিলেন সমগ্র কুঞ্জে যত্ন করে। আজকে নিশীথে বধূর চাঁদ মুখটি দর্শন করতে হবে। রাধারানী দীপ জ্বালালেন কুঞ্জে। সমস্ত আয়োজন সম্পূর্ণ করে রাধারানী বসে আছেন আর ভাবছেন, ওই বুঝি আমার গোবিন্দ আসে, ওই বুঝি আমার গোবিন্দ আসছে। রাধারানী আজকে এতই এক মনে বধূর জন্য অপেক্ষা করছেন, ওই বুঝি গোবিন্দ আসে, ওই বুঝি গোবিন্দ আসে, যে আজকে নিশীথে শুকনো পাতার ওপর যখন শিশির পড়ছে, সেই শিশিরের শব্দটুকু রাধারানীর কানে এসে পৌঁছচ্ছে। আর সেই শব্দ শুনে রাধারানী চকিত হয়ে কল্পনা করছে, চমকে উঠে কল্পনা করছে, ওই বুঝি আমার গোবিন্দ আসছে, ওই বুঝি বধূ আসে, ওই বুঝি বধূ আসে। অপেক্ষা করতে 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 নিশি ভোর হয়ে গেল, রজনী প্রভাত হয়ে গেল, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলেন না। তখন প্রাণের সখী ললিতাকে রাধারানী বলছেন, সখীরে, আমি বধুর লাগিয়া সে যে বিছাইনু গাঁথিনু ফুলের মালা, আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা, আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা, আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা, আমার মালা শুকাইল নিশি পোহাইল, মালা শুকাইল নিশি পোহাইল, প্রাণ সখী প্রাণ সখী রে, আমার মালা শুকাইল নিশি পোহাইল, সখী তবু নাইল কালা, তবু নাইল কালা, আমার মালা শুকাইল নিশি পোহাইল, তবু নাইল কালা, তবু নাইল কালা। বুঝি আমার গেল আয়োজন সব বিফলে গেল, আমার গেল আয়োজন বিফলে গেল, সখী আমার গেল আয়োজন বিফলে গেল, আমার গেল আয়োজন বিফলে গেল, প্রাণ গোবিন্দ সেবায় লাগলো না রে, গেল আয়োজন বিফলে গেল, প্রাণ গোবিন্দ সেবায় লাগলো না রে, গেল আয়োজন বিফলে গেল, আমার ফুলের মালা শুকায় গেল গেল,
আয়োজন বিফলে গেল, আমার ফুলের মালা শুকায়ে গেল, গেল আয়োজন বিফলে গেল। এখন আমার মনে হয় ওরে সখী, সখী পাছে সব হবে আর, সখী পাছে সব হবে আর, সখী পাছে সব হবে আন, সখী পাছে সব হবে আর। সহেন নাগর গুণের সাগর, তাহে না মিলিল কান, সোহেন নাগর গুণের সাগর, তাহে না মিলিল কান। সখী সোহেন নাগর গুণের সাগর, তাহে না মিলিল কান, সখী সোহেন নাগর গুণের সাগর, তাহে না মিলিল কান। তোরা বল বল কেন এলো না সখী, তোরা বল বল কেন এলো না সখী, তোরা বল বল কেন এলো না সখী, তোরা বল বল কেন এলো না সখী। আবার গেল আয়োজন বিফলে গেল, বল বল কেন এলো না সখী, আমার গেল আয়োজন বিফলে গেল, তোরা বল বল কেন এলো না সখী। ললিতাকে রাধারানী বলছেন যে সখী রে, আজকে গোবিন্দ আমাকে বংশীধ্বনির সংকেত করেও আমার কুঞ্জে এলেন না, কিন্তু এই নির্জন নিশীথে এই কুঞ্জ মন্দিরে আজকে আমি কিভাবে এসেছি জানিস? আমার তো বাড়িতে গুরুজন রয়েছে, শাশুড়ি ননদ রয়েছে, সেখান থেকে আজকে এই নির্জনে নিশীথে কুঞ্জ মন্দিরে আজকে আমি কিভাবে এসেছি বলতো? আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, শাশুড়ি ননদে, বঞ্চনা করি, আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, আইনু গহন বনে, শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া, আইন গহন গুণে। আমার বড় সাধু মনে এ রূপ যৌবনে, বড় সাধ মনে এ রূপ যৌবনে, আমার বড় সাধু মনে এ রূপ যৌবনে, বড় সাধ মনে এ রূপ যৌবনে। মিলিব বধুর সনে সখী, মিলিব বধুর সনে, আমার বড় সাধ মনে এ রূপ যৌবনে, মিলিব বধুর সনে, মিলিব বধুর সনে। আমার মনের আশা মনে রহিল, আমার মনের আশা মনে রহিল, আমার মনের আশা মনে রহিল, আমার মনের আশা মনে রহিল। প্রাণ গোবিন্দ সনে মিলন হলো না রে, মনের আশা মনে রহিল, প্রাণ গোবিন্দ সনে মিলন হলো না রে, মনের আশা মনে রহিল। আজকে গোবিন্দ রাধারানীকে বংশীধ্বনির সংকেত করেও রাধারানীর কুঞ্জে আজকে তিনি এলেন না, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে গোবিন্দ এলেন না, নাকি গোবিন্দ আজকে আসতে চেয়েও আসতে পারলেন না? আজকে যে পথ দিয়ে গোবিন্দ রাধারানীর কুঞ্জে চলেছে, ঠিক সেই পথের ধারেই আর এক সখী চন্দ্রাবলীর কুঞ্জ। আর চন্দ্রাবলী মাঝরাত্রে বধুর নুপুরের ধ্বনি শুনতে পেয়েই কুঞ্জের দ্বারের সামনে এসে দেখে যে বাবা বাবা, আমার বধূ আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। এ শ্যাম, আমি বুঝতে পারি শ্যাম, তুমি নীতি নীতি আমার কুঞ্জের সামনে দিয়ে রাধারানীর কুঞ্জে চলে যাও হে শ্যাম, কিন্তু বিশ্বাস করো,
তাতে আমার কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই। কিন্তু আজকে নিশীথে যখন আমি তোমায় আমার কুঞ্জদ্বারে পেয়েছি, হে শ্যাম, আজ আমি তোমাকে ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, তোমায় ছেড়ে তো দেব না। ছেড়ে তো দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। তোমার সেবা করিব করিব আমি পরাণ ভরে, তোমার সেবা করিব আমি পরাণ ভরে তোমার সেবা করিব আমি পরাণ ভরে তোমার সেবা করিব। আমি পরাণ ভরে তোমার সেবা করিব ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। হে শ্যাম, ছেড়ে দেব কেন? নিতে নিতে রোজ রোজ তোমায় আমি রাধারানীর কুঞ্জে যেতে দেব কেন? হে শ্যাম, আমরা তো সকলেই জানি শ্যাম, তুহু জগন্নাথ জগতের পতি। শ্যাম তবু জগন্নাথ জগতের পতি তুহু জগন্নাথ জগতের পতি, শ্যাম তুহু জগন্নাথ জগতের পতি। শ্যাম তুহু তবু জগন্নাথ জগতের পতি, শ্যাম তবু জগন্নাথ জগতের পতি তুহু জগন্নাথ জগতের পতি। তুহু জগন্নাথ জগতের পতি। তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী? তোমারে লোহিবে কেন একা রাধা সতী তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী? তবে তোমারে লোহিবে কেন একা রাধা সতী? হে শ্যাম, তুহু জগন্নাথ অর্থাৎ তুমি জগতের নাথ, তুহু জগৎপতি অর্থাৎ তুমি জগতের পতি। তাহলে তুমি যদি জগৎপতি হও, তুমি যদি জগতের নাথ হও, তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী? তবে তোমারে লোহিবে কেন একা রাধা সতী আমি ছেড়ে দেব না, ছেড়ে দেব না ছেড়ে দেব না ছেড়ে দেব না আমি ছেড়ে দেব না। আমি ছেড়ে দেব না এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে দেব না। এসো আমার কুঞ্জে এসো ছেড়ে দেব না এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে দেব না। এসো আমার কুঞ্জে এসো ছেড়ে দেব না তুহু জগন্নাথ জগতের পতি। শ্যাম তবু জগন্নাথ জগতের পতি। তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী? তোমারে লোহিবে কেন একা রাধা সতী তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী? তবে তোমারে লোহিবে কেন একা রাধা সতী হে শ্যাম, তুমি জগৎপতি, জগতের পতি, তুমি জগন্নাথ, তুমি জগতের নাথ। তাহলে শুধু একা রাধারানী কেন তোমায় সেবা করার সুযোগ পাবে শ্যাম? আজকে নিশীথে যখন আমি তোমায় আমার কুঞ্জদ্বারে পেয়েছি, হে শ্যাম, আজ আমি তোমাকে ছেড়ে দেব না। আজ তুমি দয়া করে আমাকে তোমার সেবা থেকে বঞ্চিত করো না শ্যাম। আজ দয়া করে তুমি আমাকে তোমায় সেবা করার সুযোগ দাও গোবিন্দ। এই বলে চন্দ্রাবলী বধূকে নিয়ে গেলেন নিজের কুঞ্জে। বহুদিন পর আজকে চন্দ্রাবলী বধূকে কাছে পেয়েছেন। বধূকে কাছে পেয়ে চন্দ্রাবলী কি করলেন? নিজের মনের মতো করে, মনের আনন্দে তিনি আজকে বধূকে সাজাতে আরম্ভ করলেন। আর বধূকে সাজাতে সাজাতে চন্দ্রাবলী গাইছে, আমি সাজাবো বধূ সাজাবো, আমি সাজাবো তোমারে মনের সাজে, যেখানে যা দিলে সাজে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, যেখানে যা দিলে সাজে। আমি সাজাবো
আমি সাজাবো বধূ সাজাবো তোমারে মনের সাথে, যেখানে যা দিলে আমি সাজাবো তোমারে মনের সাজে, যেখানে যা দিলে সাজে। সেবা হতে মোরে, সেবা হতে মোরে হে 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 সেবা হতে মোরে করুণা বঞ্চিত, শরমেতে বড় লাগে। আমি সাজাবো তোমারে মনের সাজে, যেখানে যা দিলে সাজে। যেখানে যা দিলে সাজে, আর যেখানে যা দিলে সাজে। চন্দ্রাবলীর ভালোবাসা আজকে রাধার কথা ভুলে গিয়ে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করলেন। সারা অঙ্গে কঙ্কনের দাগ, অধরে সিঁদুরের বিন্দু। ভোর হতে যেই না রাধারানীর কথা মনে পড়েছে, অমনি রসিক চূড়ামণি, তিনি রসিকেন্দ্র চূড়ামণি কি করলেন, চন্দ্রাবলীর উত্তরীয়টি গায়ে ঢাকা নিয়ে আর চন্দ্রাবলীকে মায়ায় মোহিত করে দিয়ে গোবিন্দ চললেন রাধারানীর কুঞ্জে। আর রাধার কুঞ্জে গোবিন্দ প্রবেশ করেই দেখেন যে রাধারানী গোবিন্দ ছাড়া থাকতে পারেন না বলে, বধূ ছাড়া তিনি থাকতে পারেন না বলে ধ্যানে বসে অন্তরে গোবিন্দ মূর্তি দর্শন করছেন। গোবিন্দ তখন মনে মনে চিন্তা করছে যে রাধারানীর অন্তরে যদি গোবিন্দ লাভ হয়ে যায়, অন্তরে যদি রাধারানী গোবিন্দকে পেয়ে যায়, তাহলে তো বাহ্যিকভাবে আমাকে আর গ্রহণ করবে না। আর রাধারানী যদি আমাকে গ্রহণ না করেন, তাহলে এ জগতে একা কৃষ্ণের কোনো দামই নেই। কারণ আমরা বলি রাধা কৃষ্ণ, রাধেশ্যাম, আগে রাধা পরে কৃষ্ণ। সেই রাধারানী যদি গোবিন্দকে গ্রহণ না করেন, তাহলে এ জগতে একা কৃষ্ণের কোনো দামই নেই। আর আজকে রাধারানীর সেই অন্তরের গোবিন্দকে যদি বাইরে নিয়ে আসতে হয়, তাহলে আজকে উপায় হচ্ছে একটাই, রাধারানীর চরণে ধরে রাধারানীর মান ভাঙাতে হবে। রাধারানীর অন্তরের ভাব বুঝতে পেরে তখন গোবিন্দ কি করলেন, রাইও কি অন্তর ভাব বুঝি মাধব, রায় কি অন্তর ভাব বুঝি মাধব, রাইও কি অন্তর ভাব বুঝি মাধব, রায় কি অন্তর ভাব বুঝি মাধব, পদতলে ধরণী লুটায়, পদতলে ধরণী লুটায়, রায়ের পদতলে ধরণী লুটায়, রায়ের পদতলে ধরণী লুটায়, তব হি বিমুখ ভেলো রায়, তব হি বিমুখ ভেলো রায়। তোমার চরণ ছেড়ে কোথা যাব রায়, চরণ ছেড়ে কোথা যাব তোমার রায়, চরণ ছেড়ে কোথা যাব, চরণ ছেড়ে কোথা বাজাবো, আমি ওই চরণে সব দিয়েছি, চরণ ছেড়ে কোথা আমি যাব, ওই চরণে সব দিয়েছি, চরণ ছেড়ে কোথা বাজাবো, বলি দাস বলে আমায় একবার ক্ষমা করো রায়, চরণ ছেড়ে কোথা যাব, দাস বলে আমায় ক্ষমা করো রায়, চরণ ছেড়ে
আবার যাব তব বিমুখ গেল রায়। তব বিমুখ গেল রায়। গোবিন্দ রাধারানীর চরণ তলে লুটিয়ে পড়ে কাঁদছেন আর বলছেন, হে রাধে, আজ আমি তোমার কুঞ্জে আসতে না পারলেও আমি তোমার, আমি তোমার, আমি তোমার। হে রাধে, তোমার মনে নেই সেদিনের কথা? কি হয়েছিল সেদিন? গোবিন্দের অসময়ে রাধা দর্শনের ইচ্ছে হয়েছিল। তিনি রসিক চূড়ামণি কি করলেন? নিজে একটি নাপতানির ছদ্মবেশ ধারণ করলেন আর নাপতানির ছদ্মবেশে রাধারানীর কুঞ্জে প্রবেশ করলেন। রাধার কুঞ্জে প্রবেশ করে রাধারানীকে আলতা পরিয়ে দেওয়ার ছলে রাধারানীর চরণ যুগল দুটি নিজের বক্ষের কাছে ধারণ করে অতি যত্ন করে শ্রীচরণের চারপাশে তিনি নিজে হাতে লিখে দিলেন, শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। যিনি রাধারানীর চরণে নিজের নাম লিখে দিতে পারেন, সেই রাধারানী আজ একবারও গোবিন্দের মুখপানে ফিরেও চাইছে না। গোবিন্দ তখন কোনো উপায় দেখতে না পেয়ে কুঞ্জ থেকে চলে যাচ্ছেন। আর যাওয়ার সময় কি করলেন? অন্তরে যে গোবিন্দকে পেয়ে এতক্ষণ রাধারানী মত্ত হয়েছিলেন, মগ্ন হয়েছিলেন, সেই অন্তরের গোবিন্দকেও তিনি হরণ করে নিয়ে চলে দিলেন। রাধারানী সেই অবস্থাতে বসে আছেন কুঞ্জে। রাধারানীর সেই ভাব দেখে কুঞ্জের ডালে বসে সারি সুখ তখন বলা বলি করছে, সারি প্রতি সুখ তখন কহিছে বচন, এই রাধার গুণ তুমি বর্ণ অনুক্ষণ। হ্যাঁ রে সারি, তুই তো সবসময় বলিস যে আমার রাধারানীর মতো কমলিনী, কৃষ্ণ অনুরাগিনী নাকি এ জগতে দ্বিতীয় কেউ নেই। কিন্তু ওই দেখ, জগত জীবন কৃষ্ণ কত না সাধিল, কি পলুষ হিয়া রাধার একবার ফিরে না চাহিল। জগৎপতি জগৎ দুর্লভ শ্রী গোবিন্দ এসে রাধারানীর চরণতলে লুটিয়ে পড়ে কত কেঁদে গেলেন, সেদে গেলেন, কিন্তু রাধারানীকে দেখ, একবারও গোবিন্দের মুখপানে ফিরেও চাইলেন না। তাহলে একে বলবো কমলিনী, কৃষ্ণ অনুরাগিনী? সারিসুকের এই কলহ রাধারানীর কানে এসে পৌঁছতেই রাধারানীর তন্ময়তা কেটে গেল। আর তন্ময়তা কেটে যেতেই রাধারানী অনুভব করলেন যে অন্তরে যে গোবিন্দকে তিনি এতক্ষণ পেয়েছিলেন তাও আর নেই। আর যে হাত, যে করযুগল এতক্ষণ রাধারানীর পদযুগল ধরেছিল, রাধারানীর চরণ দুটি ধরেছিল গোবিন্দের যে হাত, সেই হাতও আর নেই। একত্রে উভয়কেই হারিয়ে রাধারানী আর কুঞ্জে থাকতে পারছেন না, তিনি কুঞ্জ থেকে চলে যাচ্ছেন। কুঞ্জ শনিক সই মানিনী রায়, মানিনী রায়, মানিনী রায়। কুঞ্জ সহিত সহি মানিনী রায়, মানিনী রায়, মানিনী রায়। কুঞ্জ শনিক সই মানিনী রায়, মানিনী রায়, মানিনী রায়। কুঞ্জ সহিত মানিনী রায়, মানিনী রায়, মানিনী রায়। ধনী অরুণিমল চলে, লোচনে ধনী অরুণিমল চলে, লোচনে সখী মুখ চা অরুণিম লোচনে সখী মুখ শনিক মানিনী রায়, মানিনী রায়, মানিনী রায়। ধনিয়ার তো কুঞ্জে রইতে না রে, আর তো কুঞ্জে রইতে না রে,
ধনিয়ার তো কুঞ্জে রইতে না রে, আর তো কুঞ্জে রইবে না রে। মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে, মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে। মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে, মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে। ধনির চলইতে অঙ্গ চলই না পারে, ধনির চলইতে অঙ্গ চলই না পারে। ধনির চলইতে অঙ্গ চলই না পারে, ধনির চলইতে অঙ্গ চলই না পারে। আর ছল ছল নয়নে গলয় ঘন বারে, ছল ছল নয়নে গলয় ঘন বারে। আর ছল ছল নয়নে গলয় ঘন বারে, আর ছল ছল নয়নে গলয় ঘন। ধনির কহইতে অন্তর গদ গদ ভাস, হইতে অন্তর গদ গদ ভাস। ধনির কহইতে অন্তর গদ গদ ভাস, ধনির কহইতে অন্তর গদ গদ ভাস। তখন বিমুখ হই সবে ছড়ল পার, তখন বিমুখ হই সবে ছড়ল পার। তখন বিমুখ হই সবে ছড়ল পার। তখন বিমুখ হই সবে ছড়ল পার। রাধারানী কুঞ্জ থেকে চলে যাচ্ছেন, কিন্তু তার অঙ্গ আজকে চলছে না, অন্তরে গদগদ ভাস। সখীদেরকে তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু আজকে তিনি কথা বলতে পারছেন না, দুঃখে জর্জরিত। এই অবস্থায় রাধারানীর সখীরা কি করছে? রাধারানীর সখীরাও আজকে রাধারানীকে কুঞ্জে একা ফেলে রেখে চলে যাচ্ছে। সখীরা সব একে একে কুঞ্জ থেকে চলে যাচ্ছে, কারণ সখীরা মনে করছে যে যে রাধারানী জগৎপতি জগৎ দুর্লভ শ্রী গোবিন্দকে যে ফিরিয়ে দিতে পারে, আমরা তো তার কাছে ছাড় দাসী। আমাদেরকে সে যে কোনো দিন বলতে পারে যে তোরা আমার কুঞ্জ থেকে বিদেয়ী হয়ে যা, তোদেরকে আর আমার এই কুঞ্জে প্রয়োজন নেই। যে গোবিন্দকে ফিরিয়ে দিতে পারে, আমাদেরকে তো সে যে কোনো দিন তাড়িয়ে দিতে পারে। তো রাধারানী তাড়িয়ে দেওয়ার আগে নিজের নিজের মান থাকতে কেটে পড়াই ভালো। তাই সখীরা কি বলছে আরেক সখীকে, ওরে ভালো নয় রে, ভালো নয় রে। ওরে ভালো নয় রে, ওরে ভালো নয় রে। ওর সঙ্গ করা ভালো নয় রে, ওর সঙ্গ করা ভালো নয় রে। ওর সঙ্গ করা ভালো নয় রে, ওর সঙ্গ করা ভালো নয় রে। যে জন কানু হেন ধন ভালোবাসে না, সঙ্গ করা ভালো নয়। কানু হেন তাই গৌর প্রেমানন্দ হরি বল। কানু হেন ভালোবাসে না সঙ্গ করা ভালো নয় রে। কানু হেন ভালোবাসে না সঙ্গ করা ভালো ওরে ভালো নয় রে, ভালো নয় রে। ওর সঙ্গ করা ভালো নয় রে, ওর সঙ্গ করা ভালো নয় রে। তখন বিমুখ হই সবে ছড়ল পার, তখন বিমুখ হই সবে ছড়ল পার। তখন বিমুখ হই সবে ছড়ল পার। তখন বিমুখ হই সবে ছড়ল পার। রাধারানী কুঞ্জ থেকে চলে যাচ্ছে, আর তার সখীরাও আজকে একে একে কুঞ্জ ত্যাগ করে চলে যাচ্ছে। সখীদের সেই ভাব দেখে রাধারানী বলছেন যে হ্যাঁ রে, তোরাও আজকে আমাকে এই অবস্থায় একা ফেলে রেখে কুঞ্জ থেকে তোরাও আজকে চলে যাচ্ছিস। তোরাও কি ভাবলি যে আমি গোবিন্দের সঙ্গে মান করেছি? হ্যাঁ রে ললিতা, তুই তো জানিস পূর্ব রাগের প্রথম দিনে বেলা অবসানকালে একাকিনী যমুনায় জল ভরতে গিয়ে কেলি কদম্ব মূলে ওই যে ভুবন ভোলানো রূপ আমি দেখেছিলাম, ওই রূপ একবার দেখেই আমি ধরে নিয়েছিলাম যে আজ আমি যাকে দেখলাম এ জগতে সে শুধু আমার একার, আমার বই সে আর দ্বিতীয় কারোর নয়। কিন্তু বিশ্বাস কর ললিতা, আধল প্রেম পহিলে নাহি হেরিলু, প্রেমে অন্ধ হয়ে আমি প্রথমে এটা দেখিনি, এটা বুঝতে পারিনি ললিতা, সোজে বহু বল্লভ কান, কানু বহু বল্লভ, অর্থাৎ কানু সবার,
কানুকে যে ভালোবাসবে, যে আরাধনা করবে, যে পূজা করবে, যে সাধনা করবে, কানু তার, কানু সবার, কানু প্রত্যেকের। এটা আজকে আমি মান করে বুঝতে পেরেছি ললিতা। ললিতা বলে, রাই, এখন আমাদের কাছে এসব কেঁদে কেঁদে বিলাপ করছিস রাই? আমাদের কাছে এখন এসব কেঁদে কেঁদে বলছিস কেন রে? সে তো এসে তোর চরণতলে লুটিয়ে পড়ে তোকে কত সেধে গেল, কত কেঁদে গেল, তোর চরণতলে লুটিয়ে পড়ে কেঁদে গেল। তখন তো একবারও তুই তার মুখপানে ফিরেও চাইলি না রাই, আর এখন আমাদের কাছে এসব কেঁদে কেঁদে বিলাপ করছিস কেন রে সখী? যখন আসিয়া নাগর তোর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস লইয়া। যখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, বলে পিত বাস লইয়া। যখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস লইয়া। যখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, বলে পিত বাস লইয়া। তখন সোচাদ বদনে ফিরে না চাহলে, সোচাদ বদনে ফিরে না চাহলি। ওগো রাধে, বিনোদিনী রাধে, তখন সোচাদ বদনে ফিরে না চাহলে, রাধে তু বড় নিঠুর মেয়া, তু বড় নিঠুর মেয়া। তখন সুচাঁদ বদনে ফিরে না চাহলি, বড় নিঠুর মেয়া, বড় নিঠুর মেয়া। তখন একবার ফিরে চাইলেন তখন রায়, একবার ফিরে চাইলি নিরা। তখন একবার ফিরে চাইলেন রায়, তখন একবার ফিরে চাইলি নিরা। তুই রইলি মানে অভিমানে, একবার ফিরে চাইলেন রায়। রইলি মানের অভিমানে, একবার ফিরে চাইলি নিরা। তুই রইলি মানের অভিমানে, তখন একবার ফিরে চাইলেন রায়। রইলি মানে অভিমানে, একবার ফিরে চাইলি নিরা। তু বড় নিঠুর মেয়া, রায় তু বড় নিঠুর মেয়া। রাধারানীর যত সখীরা, ললিতা বিশাখা সব সখীরা এইভাবে রাধারানীকে গঞ্জনা দিচ্ছেন, ভর্ৎসনা করছেন। এমন সময় কুঞ্জে প্রবেশ করলেন আর এক সখী, তিনি হচ্ছেন বৃন্দা। বৃন্দা এসে বলছে, ললিতা, ও বিশাখা, তোরা আমার রায়কে এভাবে গঞ্জনা দিচ্ছিস, ভর্ৎসনা করছিস? হ্যাঁ রে ললিতা, তুই এখন সব সখীদের সাথে মিলে গিয়ে আমার রায়কে এভাবে গঞ্জনা দিচ্ছিস কেন রে? রাধারানীকে প্রথম কৃষ্ণ প্রেম কে শিখিয়েছিল? রাধারানীর কৃষ্ণ প্রেমের গুরু কে? তুই তো। আর বিশাখা, তোকেও বলিহারি যায়, তুইও সব সখীদের সাথে মিলে গিয়ে এখন আমার রায়কে এভাবে গঞ্জনা দিচ্ছিস, ভর্ৎসনা করছিস। আরে, গোবিন্দের ছবিটি প্রথম চিত্রপটে এঁকে নিয়ে এসে রাধারানীকে প্রথম গোবিন্দ দর্শন তো তুই করিয়েছিলি। তাহলে সমস্ত কিছু শিখিয়ে বুঝিয়ে দেখিয়ে পড়িয়ে এখন আমার রাই হলো বুঝি একাকী দোষী। রায় হলো বুঝি একাকী দোষী। আমার রাই হলো বুঝি একাকী দোষী। আমার রায় হলো বুঝি একাকী দোষী। তোরা বলে কয়ে প্রেম শিখিয়েছিলি, বলে কয়ে প্রেম শিখিয়েছিলি। তোরা বলে কয়ে প্রেম শিখিয়েছিলি। বলে কয়ে প্রেম শিখিয়েছিলি। আর রাই, তোকেও বলিহারি যায় রাই, তুই মান করে এইভাবে বসে বসে কাঁদছিস। হ্যাঁ রে, কাঁদলে মানের গৌরব নষ্ট হয়ে যাবে না? আর তুই কাঁদছিস কার জন্য?
তোর মাধবের জন্য? রাই, একটা জিনিস ভালো করে দেখবি, জেলেরা যখন দূর সমুদ্রে মাছ ধরতে যায়, সমগ্র জালটা সেই জেলে সমুদ্রে বিছিয়ে দেয়, আর সেই জালের ডুরিটা জেলে নিজের হাতে শক্ত করে ধরে রাখে। সেই ডুরি ধরে একবার টান দিলেই সমস্ত জাল আবার পাড়ে উঠে আসে। তো আমাদের শ্যাম হচ্ছেন তেমনি জগৎ বেড়া জাল, সমস্ত জগৎ বিস্তৃত হয়ে রয়েছে তার জাল, আর সেই জালের ডুরি হচ্ছিস তুই। তাহলে তুই যদি ঠিক থাকিস, শো কাহা যাব आप ही तो कहाँ जाओ आप ही आओ शो कहाँ जाब आप ही आब तो कहाँ जाओ आप ही आओ পুনহি লুটাব চরণে नहीं लुटाब चरणे পুনহি লুটাব চরণে नहीं लुटाब चरणे বলি সাধবে সে সাধবে সে সাধবে সে বেশে তেমনি 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 করে সাধবে সে তেমনি 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 করে সাধবে সে যেমন তোমায় সেধে গেছে রায়, তেমনি 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 করে যেমন তোমায় সেধে গেছে রায় ঠিক তেমনি 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 করে পুনহি লুটাবো চরণে পুনহি লুটাব চরণে তুই যদি ঠিক থাকিস রায়, সো কাহা যাবো গো, সে কোথায় যাবে? আপ হি আবো গো, সে নিজের থেকেই আসবে। আর পুনহি লুটাবো গো চরণে, আবার এসে তোর চরণ তলে লুটিয়ে পড়ে কাঁদবে সাধবে। আমি কথা দিচ্ছি রাই, তবু তুই অমন করে কাঁদিস নে। রাধারানী বলে, বৃন্দা, তুই যে আমাকে এত বড় বড় কথা বলছিস, এত কথা বলছিস আমাকে, হ্যাঁ রে, তুই পারবি আমার মাধবকে আবার ফিরিয়ে নিয়ে আসতে? বলে, রাই, তুই রমণী মুকুটমণি, মাধুর্য কাদম্বিনী, বৃন্দাবন বিলাসিনী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রাই, আর আমরা আমরা তোর চরণের দাসী, আমরা থাকতে তুই অমন করে কাঁদবি কেন? আমি কথা দিচ্ছি রাই, তোর মাধবকে আবার ফিরিয়ে নিয়ে আসবো, তবু তুই অমন করে কাঁদিস নে। বলে, বৃন্দা, মাধবকে যে ফিরিয়ে নিয়ে আসবি তার কিন্তু একটা শর্ত আছে, একটা শর্তে কিন্তু তোকে মাধবকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কি শর্ত? না, আমার মানের গৌরব বজায় রেখে বধূকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ বধূকে তুই এমন ভাবে ফিরিয়ে নিয়ে আসবি যেন গোবিন্দ এটা না বুঝতে পারে যে আমি তোকে পাঠিয়েছি গোবিন্দকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এমন ভাবে ফিরিয়ে নিয়ে আসতে হবে যেন গোবিন্দ নিজে থেকেই ফিরে আসে, তবে আমার মানের গৌরব বজায় থাকবে। বলে, রাই, তাই হবে, আমি কথা দিচ্ছি তোর মানের গৌরব বজায় রেখে বধূকে ফিরিয়ে নিয়ে আসবো। এই বলে রাধারানীর চরণধুলি মাথায় নিয়ে চল রে আমার মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারের চল রে আমার মন মধু বৃন্দাবন যমুনার ধারে তোমার চল রে আমার মন মধু বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমার যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি যেথা গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা
কুন্দ গিরি গোবর্ধন ওই যমুনার ধারে ধারে তোমারে রব ওই যমুনার ধারে ধারে তোমালে রব ওই যমুনার ধারে ধারে তোমারে রব ওই যমুনার ধারে ধারে তোমালে রব চল রে আমার মন মধু বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে রব চল রে আমার মন মধু বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে আহা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সেমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই যমুনার ধারে ধারে তোমারে রব ওই যমুনার ধারে ধারে তোমালে রব শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বংশীবট যাবট যেখানে যেখানে গোবিন্দ বিলাস করেন বৃন্দা সর্বত্র আজকে গোবিন্দকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও গোবিন্দকে খুঁজে না পেয়ে চম্পক কুঞ্জে প্রবেশ হলো সহচরী। গোবিন্দকে আজকে কোথাও খুঁজে পেলেন না বৃন্দা, কোথাও খুঁজে না পেয়ে চম্পক কুঞ্জে বৃন্দা প্রবেশ করলেন। চম্পক কুঞ্জে প্রবেশ করে একটি চম্পক বৃক্ষের মূলে বসে বৃন্দা কাঁদছে আর বলছেন, হে রাধা বল্লভ, তুমি একবার দেখা দাও, দাসী তোমাকে নিতে এসেছে, তুমি দাসীর মান রাখো। সেখানে তোমাকে না দেখতে পেয়ে তোমা অদর্শনে শ্রীমতীর প্রাণ যেতে বসেছে, তুমি প্রাণ রাখো। তুমি যদি নিজ হতে দেখা না দাও তাহলে তোমাকে কে দেখতে পায়? তুমি যদি নিজ হতে ধরা না দাও তাহলে তোমাকে ধরতে পারে কে? হে গোবিন্দ, একবার তুমি দয়া করে দেখা দাও। হে শ্যাম, কৃপা করো। হে গোবিন্দ, দয়া করে তুমি একবার দেখা দাও। একটি চম্পক বৃক্ষের মূলে বসে বৃন্দা কাঁদছেন আর বলছে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ রে, কেন দুঃখ পায় সে চরণ চেয়ে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ রে, কেন দুঃখ পায় সে চরণ চেয়ে, তাপ জ্বালা হর হে শ্রী হরি, তাপ জ্বালা হর হে শ্রী হরি, চাহ করুণা সিক্ত ময়ূরে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। চাহিলে মানুষ নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল যে
ফিরাবে কি, ফিরাবে কি তুমি তার? চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি, ফিরাবে কি তুমি তার? তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে। হরি বল, হরি বল। চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে, রাখো চরণে, রাখো চরণে। চম্পক বৃক্ষের মূলে বসে বৃন্দা কাঁদছে, হে শ্যাম একবার তুমি কৃপা করো, হে গোবিন্দ তুমি একবার দয়া করে দেখা দাও। এমন সময় সেই চম্পকের ডালে বসে সারি সুখ বলা বলি করছে, শুনলো সারি সুখ ও ভাকো, বেতসী কুঞ্জে একেলা হরি কাতর, কো জানে কো অভিলাষ। সুখ বলছো সারি, আমি দেখে এলাম বেতসী কুঞ্জে গোবিন্দ রাধে দয়া করো, রাধে দয়া করো বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আচ্ছা, যিনি জগৎপতি, জগৎ দুর্লভ গোবিন্দ, এ জগতে যার কোনো কিছুরই অভাব নেই, তিনি অমন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন কেন? সারি সুখের এই কথা বৃন্দার কানে এসে পৌঁছতে বৃন্দা চম্পক কুঞ্জ ত্যাগ করে বেতসী কুঞ্জে প্রবেশ করলেন। আর বেতসী কুঞ্জে প্রবেশ করেই বৃন্দা দেখে যমুনারি কুলে নিপহি মূলে লুঠত বনবারি। দেখে যমুনারি কুলে নিপহি মূলে লুঠত বনবারি। দেখে যমুনার কুলে নিপহি মূলে লুঠত বনবারি। নিপহি মূলে লুঠত বনবারি। আর শশী শেখর ধুলে ধূসর कहत प्यारे प्यारे, कहत प्यारे प्यारे। আর শশী শেখর ধুলি ধূসর कहत प्यारे प्यारे, कहत प्यारे प्यारे। দেখে মনে হয় একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে, একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে, একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে। একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে। এ জগতে উহার কেহ নাই গো, একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে। এ জগতে উহার কেহ নাই গো, একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে। দেখে বাঁশিটি উহার ধুলায় পড়ে, উহার ধুলায় পড়ে। দেখে বাঁশিটি উহার ধুলায় পড়ে। বাঁশিটি উহার ধুলায় পড়ে। আপনি বাজে, আপনি বাজে, আহা ধুলায় পড়ে বাঁশি, আপনি বাজে। ধুলায় পড়ে বাঁশি, আপনি বাজে।
যখন পবন সে প্রবেশ করে রাধা 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 বাজে পবনে সে প্রবেশ করে বাঁশি রাধা 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 বাজে যখন পবন সে প্রবেশ করে রাধা 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 বাজে যখন পবনে সে প্রবেশ করে বাঁশি রাধা 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 বাজে বৃন্দা বেতসী প্রবেশ করে দেখে যমুনার কূলে গোবিন্দ রাধে দয়া করো বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। এমন ভাবে গোবিন্দ ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে যে গোবিন্দকে দেখে মনে হচ্ছে একটি অনাথ কাঙাল শিশু ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। এ জগতে তার কেউ কোথাও নেই, আর তার বাঁশিটি সামনেই পড়ে আছে।